আমারও মনে হচ্ছে কলিঙ্গরাজ এবারেও বোধহয় কাজটা সহজ হবে না। চিন্তা করবেন না মহারাজ, যার বিগ্রহ তিনি স্বয়ং এই সমস্যার সমাধান করবেন। ভরসা রাখুন, আপনি ভরসা রাখুন স্বয়ং জগন্নাথ দেবের উপরে। না, এ কি বিদ্যাপতি, বাইরে কেন? ভেতরে এসো। দেখো তোমার দুই সন্তানকে। রানীমা, আমার কাজ শেষ, এবার তবে আমায় বিদায় দিন। আমি আসি রানীমা। সে কি ললিতা, কোথায় যাবে তুমি? জানো বিদ্যাপতি, আজ ললিতা না থাকলে মীনাক্ষীকে বাঁচানো সম্ভব হতো না। সত্যি আমার অপরাধের সীমা নেই। ছোট বোন মনে করে যদি আমায় ক্ষমা করে দাও ললিতা, তাহলে ছি ছি মীনাক্ষী, ক্ষমা চাওয়ার কথা বলো না। তুমি ব্রাহ্মণ কন্যা, আর আমি সামান্য সবর কন্যা। আমার কাছে ক্ষমা চেয়ে কেন নিজেকে ছোট করছো মীনাক্ষী? ললিতা, এসব কথা বলুন। আমার এই রাজ্য জগন্নাথ দেবের রাজ্য। এখানে উঁচু নীচ, ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই, সবাই এক। আর তুমি আমার বিদ্যাপতির স্ত্রী, আমার মেয়ের মতো। তুমি আর মীনাক্ষী দুজনেই আমার কাছে এক। দাও। ধাত্রী, ওকে আমার কোলে দাও তো। দেখো বিদ্যাপতি, তোমার দুই সন্তানকে। এই হলো ললিতার সন্তান, একটু বড়। আরে মীনাক্ষী, এখনো একদিনও হয়নি। এ কি বিদ্যাপতি, হঠাৎ প্রণাম করছো কেন? আমি নিজের মাকে প্রণাম করলাম। ললিতা আর মীনাক্ষী তো গর্ভ ধারণ করে মা হয়েছে, কিন্তু আপনি আপনি কিছু না করেই সারা রাজ্যবাসীর মা। হে দেবী, এই মাতৃত্বের কোনো তুলনা নেই। পাগল ছেলে, চুপ করো এবার। আমার অনেক প্রশংসা হচ্ছে, এবার ললিতার মান ভাঙো আর মীনাক্ষীর শরীর স্বাস্থ্যের খোঁজ নাও। অনেক তো রাজকর্ম করলে, এবার সংসার ধর্মেও একটু মন দাও। এবার তুমি তোমার কর্তব্য পালন করো। চলো আমরা বাইরে যাই থাকছি। ললিতা,
ললিতা, তুমি যদি আমায় ক্ষমা করে থাকো তাহলে আমায় একটিবার সুযোগ দাও। দেখো, আমরা তিনজনে খুব ভালো থাকবো, শান্তিতে থাকবো। তুমি আমায় ছেড়ে যেও না, কখনো ছেড়ে যেও না আমাকে। ললিতা, যাক, বিদ্যাপতির সংসার এতদিনে পরিপূর্ণ হলো। পারবেন তো শিল্পী? কেন পারবো না মহারাজ? এ আর এমন কি কঠিন কাজ? এর আগে কত এরকম মূর্তি আমি তৈরি করেছি। কাঠ কেটে মূর্তি বানানো আমার কাছে কোনো কাজই না। বেশ, তাহলে আপনি কাজ শুরু করুন। কাঠটা কোন গাছের কাঠ? এটি মহানিম গাছের কাঠ। আচ্ছা, দেখুন কত অল্প সময়ে আমি এই কাজটা করে ফেলি। এটা কি হলো? এ তো কোনো সাধারণ কাঠ নয় মহারাজ। আমি পারবো না, আমায় ক্ষমা করবেন। আপনি হলেন 130তম জন। মানে মানেটা আমি বলছি। আপনি হচ্ছেন 130তম ব্যক্তি যিনি চেষ্টা করে ব্যর্থ হলেন। দিনের পর দিন চলে যাচ্ছে, কেউই পারছেন না দেব মূর্তি নির্মাণ করতে। জানি না কে পারবেন, কে দেবে আমাকে তার সন্ধান। হে প্রভু, হে করুণাময়, তুমি আমাকে সেই শিল্পীর সন্ধান দাও যিনি এই দারু ব্রহ্ম থেকে তোমার করুণাময় মূর্তি নির্মাণ করতে পারবেন। বলে দাও প্রভু, বলে দাও। কলিযুগে আমার জগন্নাথ রূপ নির্মাণের দায়িত্ব আপনি করবেন দেবশিল্পী বিশ্বকর্মা। আপনি অমত করবেন না? হে কৃষ্ণ, এর চেয়ে বড় সৌভাগ্য আমার কাছে কি হতে পারে? আমার রেখাচিত্র অনুযায়ী আপনার শ্রীমন্দির নির্মাণ হয়েছে, এতেই আমি যথেষ্ট তৃপ্তি পেয়েছি। আর আপনার শ্রীবিগ্রহ নির্মাণ করতে পারলে আমার থেকে তৃপ্ত আর কেউ হতে পারবে না। আমি এখনই ছদ্মবেশে যাচ্ছি মহারাজ ইন্দ্রদুম্নর কাছে। দেব বিশ্বকর্মা, আপনি জানেন তো শ্রীকৃষ্ণ কোন রূপে কলিযুগে ভক্তদের সামনে আবির্ভূত হতে চান? জগন্নাথ বলভদ্র সুভদ্রা চক্র রূপিণে দারু ব্রহ্মস্য রূপায় চতুর্ধাবর্তয়ে নমঃ। হে প্রভু, ত্রিভুবনের কোনো কিছুই আপনার ইচ্ছে ব্যতীত হয় না।
আমি যেই রূপ দর্শন করলাম দারুব্রহ্মে সেই রূপই ফুটিয়ে তুলব। তাহলে আর বিলম্ব কেন? আপনি বৃদ্ধ শিল্পীর রূপ ধারণ করে মহারাজ ইন্দ্রদম্নের সামনে আবির্ভূত হন। না ভোগ অনন্ত মহারাজ। হে শ্রেষ্ঠ দেবশিল্পী, কলিযুগের শ্রেষ্ঠ তীর্থস্থান জগন্নাথ মন্দিরে দারুব্রহ্ম মূর্তি নির্মাণ আপনিই করবেন। আপনার এই কীর্তি আমার মহিমার মতো চির অক্ষয় হয়ে থাকবে। এখনো পর্যন্ত আপনি একমাত্র শিল্পী যিনি দারুব্রহ্মকে স্পর্শ করতে পেরেছেন। আমার মন বলছে পারলে আপনি পারবেন দারুমূর্তি নির্মাণ করতে। আপনার কি নাম শিল্পী? আগে আমার নাম সূত্রধর অনন্ত মহারানা মহারাজ। কিন্তু শিল্পী, কিছু মনে করবেন না, আপনার পক্ষে ওই ভারী দারুব্রহ্মকে দেবমূর্তিতে রূপ দেওয়া প্রবল কষ্টসাধ্য। এর আগে 1.5 শতাধিক শিল্পী ব্যর্থ হয়েছেন। আমি ব্যর্থ হব না মহারানী। আমার বয়স হলেও আমার এই 2 হাত যথেষ্ট সবল এবং সক্ষম। অক্লেশে আমি এই দারুব্রহ্ম থেকে মূর্তি তৈরি করতে পারবো। কতজন সহযোগী প্রয়োজন আপনার? একজনও নয়। আপনি একা, একেবারে একা মূর্তি নির্মাণ করবেন? যদি বলেন আমি কিছু শ্রেষ্ঠ সহকর্মী আপনার। কোনো প্রয়োজন নেই উৎকল রাজ। আপনারা এত উদ্বিগ্ন হবেন না, নিশ্চিন্তে থাকুন। আমি যথা সময়ে দেবমূর্তি নির্মাণ করে দেব। তবে হ্যাঁ, আমার কয়েকটি শর্ত আছে।